নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের আরও একটি আপডেট নিয়ে। তো বলে রাখি, যারা বা যে সমস্ত শিক্ষার্থীরা টেট 2017 পরীক্ষা দিয়েছিলে, পাশ করেছো বা অনুত্তীর্ণ হয়েছো অর্থাৎ কোয়ালিফাই করনি, তো তাদের জন্য কিন্তু বোর্ড একটা নোটিশ দিয়েছে। তো অবশ্যই তোমাদের এটা দেখতে হবে এবং আমার চ্যানেলে যারা এখনও নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের লেটেস্ট আপডেট পেতে তোমাদের কিন্তু অবশ্যই শিক্ষা কুটিরের সঙ্গে থাকতে হবে। আর শিক্ষা কুটিরের পক্ষে আমি চিন্ময় দাস তোমাদের সঙ্গে প্রত্যেকদিন লাইভে এসে তোমাদের বাক্যালাপ বা তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানও কিন্তু করে থাকি। তো যাই হোক, আর দেরি না করে আমরা যে মূল নোটিশটা সেটা খুব সংক্ষিপ্ত আকারে বুঝে নেব। যে নোটিশটা দিল সেই নোটিশটাতে আসলে কি রয়েছে, কারা আবেদন করতে পারবে, কত টাকা লাগবে, একদম বিস্তারিত তথ্য কিন্তু রয়েছে। তো চলো আমরা দেরি না করে দেখে নিই। তো চলো আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল নোটিশটা রয়েছে সেখানে চলে এসেছি। যে দেখো নোটিশে কি বলা রয়েছে, 20 তারিখে কিন্তু পাবলিশ করেছে। বলছে দ্য রেজাল্ট অফ টেট 2017 হ্যাজ বিন পাবলিশড অন 10th January 2022 and is now available in the designated website of this board. তো বোর্ডের যে দুটো ওয়েবসাইট সেখানে কিন্তু টেটের রেজাল্ট এখনও দেখা যাচ্ছে, তো তোমরা দেখে নিতে পারো যারা এখনও দেখোনি। তো এর পরের আমরা প্যারাটা দেখে নেবো। পরের প্যারাতে কি রয়েছে, ইন দ্য অ্যাবভ কনটেক্সট and in terms of resolution of board dated 24th December 2021, all concerned are hereby notified that the board will scrutinize the applications to be submitted by the bona fide TET 2017 candidates on or after the date of this notification. তো যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছে, আরটিআই করেছে, যারা বিশেষ করে আরটিআই করেছে বা যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের কিন্তু ফর্মগুলোকে স্ক্রুটিনাইজ করা হবে। তো স্ক্রুটিনাইজ করা হবে এই নোটিফিকেশনের পরে, অর্থাৎ 20 জানুয়ারির পরে। তো ফর হিজ হার ওএমআর কপি ডিজিটাইজ ডেটা সিট সাবজেক্ট অর টু ফুলফিলমেন্ট অফ দ্য ফলোয়িং কন্ডিশন। তো ফলোয়িং কন্ডিশন অর্থাৎ নিচের যে কন্ডিশনগুলো রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের ডেটাটা মানে ওএমআর সিটটা কিন্তু মূল্যায়ন করা হবে। তো এর আগে যারা করেছে অর্থাৎ আরটিআই এর কথা এখানে বলা হচ্ছে, যদিও আরটিআই এর কথাটা উল্লেখ থাকলো না, কি করতে হবে সেটা একবার দেখে নেব। তো যারা তোমরা কম নম্বর পেয়েছো বা যারা 2017 টেটটা পাস করতে পারোনি তাদের আমি অবশ্যই বলবো এটা কিন্তু করতে হবে। এটা না করলে তোমাদের জানা উচিত, আমি বলবো যে জানা উচিত। যারা প্রায় 1 লক্ষ প্রার্থী রয়েছে তারা অবশ্যই জানা উচিত, মানে তাদের কত পেয়েছো সেটা যে মানে জানাটা তো অবশ্যই উচিত। তো দেখে নাও কী কী লাগবে। 1 নম্বর যেটা, তোমাদের টেটের অ্যাডমিট কার্ডটা লাগবে। আমি পুরো ডিটেলসে যাচ্ছি না, আমি সংক্ষেপেই বলছি। টেটের ডিটেলস তোমার হচ্ছে টেটের অ্যাডমিট কার্ডটা লাগবে। অ্যাডমিট কার্ডের পরে যেটা লাগবে, ব্যাংকের ড্রাফট লাগবে। তোমরা আরটিআই করতে পারো বা এমনি অ্যাপ্লিকেশনও করতে পারো। ব্যাংকের ড্রাফট যেটা লাগবে সেটা 500 টাকার লাগবে। তোমাদের ব্যাংকের যেখানে হচ্ছে ইন ফেভার অফ যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে কাটলেই হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নামে তোমার ড্রাফটটা কাটতে হবে এবং পেয়েবেল অ্যাড কিন্তু তোমাদের কলকাতা করতে হবে। যে পেয়েবেল অ্যাড কিন্তু দেখো এখানে রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং পেয়েবেল অ্যাড কিন্তু কলকাতায়, এইটা কিন্তু করতে হবে। এইবার তোমাদের যেটা করতে হবে যে অ্যাপ্লিকেশান অ্যালং উইথ দ্য অ্যাফরমেনশন এনক্লোজার আর টু বি অ্যাড্রেসড টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো তোমাদের যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু সেক্রেটারি অর্থাৎ বোর্ডের যে সেক্রেটারি আছে তাকে করতে হবে। অর্থাৎ তোমরা আরটিআই এর আমার একটা ভিডিও রয়েছে সেটাও দেখতে পারো, আমরা দিয়ে দেবো, তোমরা এই কার্ডে গিয়ে দেখতে পারবে। তো তারপরে দেখো আরও কী রাখবে, স্পিড পোস্টে কিন্তু তোমাদের পাঠাতে হবে। স্পিড পোস্টে কবে পাঠাবে, 90 দিনের মধ্যে কিন্তু পাঠাতে হবে। 90 দিনের পরে কিন্তু আর হবে না, 90 দিনের পরে কিন্তু আর হবে না। এবার দেখো এখানে রয়েছে যে 90 দিন যেটা রয়েছে যে 20 তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে কিন্তু মার্চ মাস পর্যন্ত, না এপ্রিল মাস, 19শে এপ্রিল পর্যন্ত কিন্তু তোমাদের এই যে তোমরা অ্যাপ্লিকেশন বা আরটিআই এগুলো কিন্তু করতে পারবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে কোনো রকম হাতে হাতে কিন্তু বোর্ড নেবে না এই সমস্ত বিষয়গুলো, কারণ এখন জানো প্যান্ডামিক সিচুয়েশন রয়েছে। তো সেই কারণে তোমরা 500 টাকার ড্রাফট কেটে আরটিআই করতে পারো বা অ্যাপ্লিকেশন করে তোমরা কিন্তু স্পিড পোস্ট করে যদি বোর্ডকে পাঠিয়ে দাও, বোর্ড কিন্তু তোমার খাতাটার মূল্যায়ন করবে, ওএমআর সিটটা আবার পুনর্মূল্যায়ন করবে। তো সেই যাই হোক, আজকের মতন এ পর্যন্তই। তোমরা অবশ্যই করো 2017 যারা টেট প্রার্থী রয়েছে, এটা তোমাদের ভালোর জন্যই করেছে বোর্ড। আমি বলবো এটা বোর্ডের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি, তো সেই কারণে তোমরা অবশ্যই এটা করো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো, দেখা হবে লাইভে রোজই আসি, তো সঙ্গে থেকো, ভালো থেকো।